নাজ রানিং একাডেমির আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ট্রেনিং প্রিন্সিপালের সর্বশেষ প্রিন্সিপাল রেস্ট অ্যান্ড রিকভারি নিয়ে। রেস্ট অ্যান্ড রিকভারি কেন খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি আমরা একটু অ্যানালাইজ করি, আমরা যখন ট্রেনিং করি তখন আমাদের যেটা হয়, আমরা ফেটিক হই, আমাদের বিভিন্ন মাসেলগুলি টিয়ার হয়। আমাদের হার্ড ওয়ার্কআউট যেমন গুরুত্বপূর্ণ, রেস্ট অ্যান্ড রিকভারি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখন কম্পিউটার একটা ডায়াগ্রামের মাধ্যমে বিষয়গুলি আমরা জানব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ডায়াগ্রাম, যেই ডায়াগ্রামটা হচ্ছে একটা ফিটনেস লেভেলের ডায়াগ্রাম। আপনারা অন্য ভিডিওগুলিতে ডায়াগ্রাম দেখছেন। তো এখানে আমাদের যখন ইনিশিয়াল ফিটনেস লেভেল থাকে, ফিটনেস লেভেল থাকার পরে আমরা যখন ট্রেনিং লোড দেই অথবা ট্রেনিং করি, তখন আমাদের কি হয়, আমাদের মাসেলগুলি ফেটিক হয়। এই ফেটিক হওয়ার পরে একটা টাইম যাওয়ার পরে আমরা রিকভারি হই। রিকভারির পরে একটা ওভার কম্পেনসেশন হওয়ার মাধ্যমে আমাদের নতুন একটা ফিটনেস লেভেল অ্যাচিভ হয়। এটা হয় কারণ কি? কারণ হচ্ছে রিকভারি, রেস্ট এবং রিকভারির কারণে হচ্ছে এই বিষয়টা হয়। এখন আমরা যদি আবার ট্রেনিং না করি, রেস্ট ঠিকভাবে না নেই, সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমাদের ডিক্লাইন করে আমাদের ফিটনেস লেভেল। আমরা যখন নতুন ফিটনেস লেভেল অ্যাচিভ করি, অ্যাচিভ করার পরে আমরা পরবর্তীতে যদি আমরা সঠিকভাবে আমাদের ট্রেনিং না করি, প্লাস হচ্ছে আমরা সঠিকভাবে রেস্ট এবং রিকভার না হয়ে আবার যদি ট্রেনিং করি, সেক্ষেত্রে আমাদের যেটা হয় ট্রেনিং টু টাফ, মানে হচ্ছে অনেক কঠিন ট্রেনিং হয়। সেক্ষেত্রে আমাদের ফিটনেস লেভেল কিন্তু ইমপ্রুভ হয় না যদিও আমরা ট্রেনিং করি। তো সেই কারণে রেস্ট অ্যান্ড রিকভারি খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট এই রিকভারি সময়টাতে আমাদের অ্যাডাপ্টেশন এবং ইমপ্রুভমেন্ট হয় সঠিকভাবে রিকভারির মাধ্যমে। এখন আমরা কিভাবে রিকভার হব, এটা আমরা যদি আরেকটু ভালোভাবে জানতে চাই, তাহলে আমাদেরকে রানিং শেষ করার পরে অথবা ট্রেনিং শেষ করার পরে অবশ্যই আমাদেরকে সঠিক পরিমাণ নিউট্রিশন, তারপরে রিপ্লেনিশ, আমরা যেই ইলেকট্রোলাইট আমাদের থেকে শরীর থেকে চলে গেছে এগুলিকে কিন্তু আবার রিফিল করতে হবে। তারপর হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের ঘুম। একজন সাধারণ মানুষ যদি দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানো লাগে, অ্যাজ এ রানার অথবা অ্যাথলেট, আপনি একজন সাধারণ মানুষের মতো সারাদিন চাকরি করেন অথবা অফিস করেন বা বিজনেস করেন, তারপরে আপনি ট্রেনিং যা করেন, ট্রেনিং করার পরে আপনি কিন্তু ওনার থেকে আরও বেশি পরিশ্রম হন। সেই কারণে আপনার রেস্ট এবং আপনার স্লিপ ওনার থেকে আরও বেশি হওয়া উচিত। যদি না হয় তাহলে কি হবে, ইনিশিয়ালি কিছুদিন হয়তো আপনি এটা ফিল করবেন না, কিন্তু আফটার একটা সার্টেন টাইম পরে আপনি ফিল করবেন, ইউ ফিল অলওয়েজ ফেটিক। আপনি সবসময় ফিল করবেন যে এক্সস্টেড। ট্রেনিংয়ে যাইলে দেখা গেছে আপনি পারবেন না যে আপনার ফুল পটেনশিয়াল দেওয়ার জন্য, কারণ হচ্ছে কি আপনি প্রপারলি রিকভারি হন নাই, রেস্ট নেন নাই। আর এখন তো আমাদের আছে হচ্ছে সেলফোন। আমাদের সেলফোনে যখন আমরা এন্টার করি তখন কিন্তু আমরা দুনিয়া বলে যাই কখন ঘুমাবো আর কখন কি করব। আর রানিং শেষে আমাদের রানারদের তো একটা অভ্যাস আছে যে আমরা স্ট্রাভাতে কখন আপডেট দেব, ফেসবুকে কখন আপডেট দেব। আপডেট দেন ভালো কথা, কিন্তু রেস্ট এবং স্লিপ খুবই গুরুত্বপূর্ণ। তো সেই কারণে সকল রানারদের প্রতি আহ্বান থাকবে, এই দীর্ঘ 8টি ভিডিওতে আপনারা যেই ট্রেনিং প্রিন্সিপালগুলি শিখলেন, এই ট্রেনিং প্রিন্সিপালের বাস্তবায়ন করতে হলে আপনি এইগুলি অ্যাপ্লাই করতে হবে আপনার ট্রেনিং প্ল্যানে। আর যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আদৌ ইমপ্রুভমেন্ট হবে কি না আমার বোধগম্য নয়। সে কারণে ট্রেনিং প্রিন্সিপাল বোঝার মাধ্যমে স্মার্টলি এবং হার্ডলি ট্রেনিং যদি করেন তাহলে ইমপ্রুভমেন্ট ইনশাল্লাহ হবে। আর নাজ রানিং একাডেমির সাথে থাকবেন সব সময়। আশা করি আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং এই 8টি প্রিন্সিপাল থেকে আপনি কি কি শিখতে পারছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো সিরিজে। ধন্যবাদ।